ঢাকা 10 আসনে এখনও জমে ওঠেনি প্রচারণা। পুরোদমে নির্বাচনে আমেজ লাগেনি। তবে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া এবং সমর্থন চাইছেন প্রার্থীরা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে ঘোষণা দেওয়ায় আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভোটাররা বলছেন সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য দূর করে জানমালের নিরাপত্তা দেবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এবং কামরাঙ্গীর চরের কিছু অংশ নিয়ে ঢাকা 10 আসন। ক্ষুদ্র থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকাসহ নানা কারণে গুরুত্বপূর্ণ আসনটিতে রয়েছে মাদক, সন্ত্রাসসহ নানা ধরনের অপরাধ। নির্বাচনকে সামনে রেখে নতুন আশায় বুক বাঁধছেন এই এলাকার বাসিন্দারা। বলছেন জানমালের নিরাপত্তা বিধানে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা বিভিন্ন এগুলো আমরা তো চাই না। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন প্রতিনিধি চাই, যিনি আপনার আসলে লোভ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন এবং মানুষের খবর নেবেন এবং ওনার নিজের আখের গুছানোর কিছু থাকবে না। ছোটখাটো ব্যবসা করে খাই এমন একজন লোক আসুক, যেন কোনো চাঁদাবাজি কোনো না হয়, আমরা যেন শান্তিতে ব্যবসা করে খাইতে পারি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম রবিন। ভোটারদের চাহিদা এবং এলাকার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান তিনি। সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং সমস্যাগুলি সমাধানের জন্য যে কর্তৃপক্ষ আছে তাদের নজরদারিতে এনে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের মানুষ যেন সেই সুবিধাটা পায়, সমস্যাগুলি যেন সমাধান হয়, সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে, দায়িত্ব রয়েছে। এটা আমি উপলব্ধি করি এবং আমার বিশ্বাস জনগণকে আমি সেটা আশ্বস্ত করতে সক্ষম হচ্ছি। এদিকে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচিত হবার পর এলাকার মানুষের সুখে দুঃখে জনপ্রতিনিধিদেরকে কাছে চান ভোটাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।